বন্ধুরা, একটা ফলো আপ কেস আমি দেখাতে চাইছি। প্রথমে আমি কেসটা দেখিয়ে নিই একটু, তারপর রিপোর্টগুলো দেখাবো। পেন ইন রাইট ইলিয়াক ফসা, 2 মাস ধরে ব্যথা হচ্ছিল। এটা অনেক আগের কেস, আমি ভিডিও মনে হয় দিনই এর আগে, আজকে প্রথম দিচ্ছি যেহেতু ফলো আপ কেস। ইউএসজিটা হয়েছিল 9/2/24। নাম, রিপোর্টের নাম, এবং 9/2/24 এই বছরেই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে রিপোর্ট করা হয়েছিল। এবং আমি দেখি সেটাই লিখি 9/2/24 লেফট রেনাল ক্যালকুলাস, অর্থাৎ বাম দিকের কিডনিতে একটা পাথর ছিল। সাইজ ছিল 3.6, মানে 3.5-এর কাছাকাছি। তাই দেখাচ্ছি 9/2/24 বাম দিকের ক্যালিক্সে, মিডল ক্যালিক্সে একটা 3.5, মানে 3.5-এর কাছাকাছি একটা পাথর ছিল। এটা তো হোমিওপ্যাথিক ওষুধ ঠিকঠাক খেলে নেমে যায়, সহজ, সঠিক ওষুধ পড়লে ঠিক হয়ে যাবে, নেমে যাবে, চিন্তার কিছু নেই। কিন্তু মেন যেটা সমস্যা ছিল, ওর ইউট্রাসে অলটা থিকেন্ড হয়ে গেছিলো। এন্ডোমেট্রিয়াম ইজ থিকেন্ড মেজারিং 12.68 মিলিমিটার, বাট কোনো ফোকাল লিসেন অর্থাৎ ফাইব্রোমা অর্থাৎ কোনো কিছু ছিল না। মেবি আই থিঙ্ক দিস ইজ অ্যাডিনোমায়োসিস। এন্ডোমেট্রিয়াম থিকেন্ড মানেই অলটা মোটা হয়ে যাচ্ছে, সো অ্যাডিনোমায়োসিস। এরকম হলেই বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুরা দেখলে অপারেশন করে দিতে বলে। অনেক কম বয়স, একটু বেশি বয়স হলে বলবে এরকম হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, অপারেশন করিয়ে দাও। আমি এটা দেখাতে চাইছি যে হোমিওপ্যাথিতে আমরা এই কেসগুলো সুন্দরভাবে সারিয়ে তুলি একমাত্র হোমিওপ্যাথিক ওষুধে, এবং আমার হাত দিয়ে আমি অনেক কেস সারিয়েছি। অ্যাডিনোমায়োসিস, ইউট্রাস এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লেসিয়া এবং পিসিওডি তো অহরহ সারাচ্ছি আমার হাত দিয়ে। সো এই যে এন্ডোমেট্রিয়াম থিকেন্ড মেজার 12.68 মিলিমিটার ছিল। ইমপ্রেশন আমি দেখাচ্ছি লেফট রেনাল ক্যালকুলাস আর থিকেন্ড এন্ডোমেট্রিয়াম, দ্যাট ইজ অ্যাডিনোমায়োসিস। এটা ছিল 9/2/24 রিপোর্ট। তারপরে ও একটা রিপোর্ট করাই এই যে শেষের দিকে, আজকে 4 ডিসেম্বর 24, এই বছরেই, এই মাসে 4 তারিখে রিপোর্ট হয়েছে একটা। 4 ডিসেম্বর 24, সেম নাম, এবং রাইট এবং লেফট কিডনি দুটোই দেখাচ্ছি। নো ক্যালকুলাস, রাইটও নেই, নো ক্যালকুলাস ইজ সিন ইন দ্য লেফট কিডনি, সো নেই। দ্বিতীয়ত, ইউট্রাস যে বড় ছিল, অ্যাডিনোমায়োসিস, সো ইউট্রাস ইজ নর্মাল ইন সাইজ, মেজার ঠিক আছে, মায়োমেট্রিয়াল ইকোজেনিসিটি ঠিক আছে, কোনো লিশন বা ফোকাল লিশন কোনো কিছুই নেই, নো ফাইব্রয়েড, এন্ডোমেট্রিয়াল স্ট্রিপ ইজ নর্মাল, সো 7 মিলিমিটার। তাহলে ছিল 13-র কাছাকাছি, হয়ে গেল 7, অর্ধেক হয়ে গেল, যেটা নর্মাল সেটাই আসলো। সো আবারও প্রমাণ করে হোমিওপ্যাথি সত্য, বাস্তব, এবং যারা সাধারণ মানুষ আমার ভিডিওগুলো দেখেন এবং যারা শেখার জন্য দেখো যে সিঙ্গেল মেডিসিন, একটা মাত্র ওষুধ দিয়েই সারবে, তাছাড়া হোমিওপ্যাথিতে পলিফার্মাসি করে তুমি রোগ সারাতে পারবে না কখনো, হচপচ করে মশলা মুড়ি করে সারবে না। কিন্তু এখন সমস্যাটা হয়েছে, কদিনের মধ্যে আবার ওভারিটা একটু বড় দেখাচ্ছে। তো আমি ওষুধ দিচ্ছি, এবং ব্যথা করছিল অল্প অল্প পেটে, এখন আর ব্যথাটা নেই। তোমার মুখ দেখাচ্ছি না, ব্যথা করছিল, এখন আর ব্যথাটা সেরকম নেই, ব্যথাটা নেই। আমি ওষুধ কি দিয়েছিলাম প্রথমে, এই হচ্ছে কেস টেকিং। শীত বেশি, চট করে ঠান্ডা লাগে, ঘাম বেশি, জল পিপাসা কম, টাং ড্রাই, আমি এখনও দেখলাম জিভটা শুকনো, মাংস পছন্দ, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো পছন্দ করে, মেন্টাল সিমটম ফেয়ার অফ ডার্কনেস, ফেয়ার অফ থান্ডারস্টর্ম, এবং ওর একটা সমস্যা ছিল রিং অন, ইচিং, ইরাপশন, ও মলম টলম লাগিয়েছিল বলে প্রথমেই ফার্স্ট প্রেসক্রিপশন আমার ছিল একটা অ্যান্টিসোরিক মেডিসিন, সো সোরিনাম 200, নেক্সট পিটিআরএস, নেক্সট সোরিনাম রিপিটেশন। দেন আমি সেকেন্ড প্রেসক্রিপশনে ওষুধ চেঞ্জ করি, বিমস্টোনে চলে যাই, বিমস্টোন 1, 2, 3। তারপরে ও অনেকদিন আসেনি, মধ্যখানে 7 পর্যন্ত দেখেছি আমি। তার মানে ফেব্রুয়ারি মার্চে ছিল, এপ্রিল মে 7 পর্যন্ত দেখেছি। তারপরে মধ্যখানে গ্যাপ ছিল, তারপরে রিপোর্ট করলে ওটা পিসিওডিটা দেখা যায়। নেক্সট প্রেসক্রিপশন 4 তারিখে হয়েছে রিপোর্টটা, এটা ওরা 5 তারিখে এসেছিল।
আমি 5 তারিখে ওষুধ দিয়েছি, পালস 7-8, এখন পেট ব্যথাটা নেই, অনেক ভালো আছে। এবং এটা লিখে রাখলাম আজকে, সেদিনে লেখা হয়নি, এবং আজকে দিলাম 9-10 নেক্সট হায়ার পটেন্সি। সো বন্ধুরা, দেখালাম সিঙ্গেল প্রেসক্রিপশন, কোনো হচপচ নয়, মশলা মুড়ি নয়, 10টা 11টাকে মিশিয়ে নয়, কারণ তুমি সেকেন্ড প্রেসক্রিপশনে বুঝতে পারবে না কি ওষুধে কাজ করলো, কোনটাই কাজ করলো, তুমি কোনটাই কাজ পেলে। সো তোমাকে দেখতে হবে, ওয়েট করতে হবে, অবজার্ভ করতে হবে, সময় দিতে হবে ওষুধকে কাজ করতে। সো একটা সাকসেসফুল কেস দেখালাম বন্ধুরা।